গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি অনেকটা সুস্থ আর কি। যা অবস্থা হয়েছিল হঠাৎ করে আমার, যে এই গরমের জন্য নাকি বুঝতে পারলাম না, এখনো গরম সেইভাবে পড়েইনি। তো এই যে চা করে নিয়ে এখন একটু চা খেলাম আর কি। কালকে সারাদিন কোনো চা খাইনি, যে মানুষ আমি এত চা পছন্দ করি, মানে কিছু খেতেই ইচ্ছা করছে না। শরীরের মধ্যে একটা আনইজি ফিল থাকলে কিরকম হয় না। তো এখন এখানে জয়ন্তবাবু এখানে কাটাকাটি করছে, আজকেও বলছে যে ওই রান্না করবে। তবে এখন একটু ভাত শুধু বসিয়ে দিয়েছি আমি, ওই ভাতপত্র করবে। কালকে তো ওই রান্না করেছে, যা পেরেছে তাই করেছে, কিন্তু ভালোই রান্না করেছে। কালকে মাছের ঝোলটা দিয়ে তবু একটু খেয়েছি আর কি ভাত। এই যে এখানে কাটাকাটি পর্ব চলছে। আর শাক এনেছে কালকে, শাক এনেছিল কালকে, আর শাকটা হয়নি আজকে, তাই আর কি এই লাল শাক। শাক এই গরমে একটু শাক ফাক খাওয়া ভালো বলো। আর আজকে বেরোলাম, সকালবেলায় বেরিয়েছিলাম, গেলাম দেখলে কোনো কাজকর্ম নেই, তো ঘুরে ফিরে চলে এলাম। চা ধ্বংস করলাম 2 কাপ, ধ্বংস করে চলে এলাম। এই হচ্ছে আমার কাজ হয়েছে আজকে। তারপর বাড়ি এসে অনুপমাকে বললাম, তোমায় আজকেও ছুটি দিচ্ছি, আজকেও তোমার শরীর ঠিক রাখো, ঠিক করো আগে, তারপরে উঠো, কাজকর্মের কথা চিন্তা করো। অ্যাকচুয়াল কি জানো, ঘরের মেইন লোক যদি অসুস্থ হয়ে যায় না, তাহলে সে সংসার অচল হয়ে যায়। তাই হয়ে যাচ্ছে অচল। শাক করে খাবো এখন। আজকে আর সেরকম কিছু রান্না বান্না করবো না, এই যা গরম পড়েছে, আর রান্নার কথা চিন্তাও করা যাচ্ছে না। তারপরে বলো, তোমরা সবাই কেমন আছো? তোমরা তো অনেকে অনেক রকম কমেন্টস করছো, শুনছি দেখছি, ভালো লাগছে, আবার খারাপও লাগছে। না বুঝেই অনেকে বলে দিচ্ছে অনেক কিছু। যা বলো, তোমাদের মুখ আটকাতে পারবো না, তোমাদের হাত, তোমাদের লেখা আমি আটকাতে পারবো না। যাই হোক, ঠিক আছে। ভালোই কুচাচ্ছে দেখো। ও চাকু দিয়ে খুব সাবলীল, চাকু দিয়ে সবকিছু। আমি আমার বটি দাও দিয়ে পারি না, চাকু দিয়েই কাটতে আমার সক্ষম আর কি। চাকু দিয়ে কুচি কুচিটা ভালো হয়, এই জন্য চাকু দিয়েই করছি। তো চায়ের কাপগুলো এখন রেখে আসি জায়গা মতো। কালকে তো একদম মানে আমাকে এখন পুরো শুয়ে রেখেছে ডাক্তারবাবু, বলছে আপনি একদম বেশি হাঁটাচলা করবেন না। কালকে যার ফলে না আর এত দুর্বল শরীরটা হয়ে রয়েছে যে কোনো কাজকর্ম আর কি করতেও ঠিক এনার্জি লাগছে না। তো কালকে তোমরা অনেকেই আর কি বলেছো যে আমার বোনের কথা, যে গৈরিকা চন্দনদের খবর কি। ওরা এমনি ভালো আছে, কিন্তু ওদের শীঘ্রই ভিডিও দেবে ইউটিউবে, কিন্তু ওরা ফেসবুকে ভিডিও দিচ্ছে। তোমরা যদি পারো সবাই ফেসবুকটা ফলো করো ওদের, ফেসবুকে আর কি ও ভিডিও দিচ্ছে আর কি। তো দেবে বলেছে, যে কোনো একটু সমস্যা অবশ্যই হয়েছে একটু, তো সেই হিসাবে আর কি ইচ্ছাও করছে না ওর এত মানে 2 দিকে ভিডিও দিতে, তবে ফেসবুকেরটাও দিচ্ছে আর কি। তা আশা করি তোমাদের ওদের কথা বললাম আর কি। এমনি ওরা প্রত্যেকে সবাই সুস্থ আছে, ভালো আছে। আর এক বোন তুমি একটা গান শুনতে চেয়েছো, নবনীতা সেনগুপ্ত না সেন আর কি। তো ভালো লাগলো যে আসলে দেখো অনেকদিন ধরে গান টান এখন আবার এই শরীরের জন্য করছি না আর কি। তো যখন বলেছো নিশ্চয়ই একটা গান, তোমার পছন্দের গান আমি শোনাবো। ও পলাশ, ও শিমুল, কেনই মন মন রাঙালি, জানি না জানি না আমারই ঘুম কেন
ভাঙারে ও পলাশ ও শিমুল। তো এখানে এখন লাল শাক কাটা কমপ্লিট, আরও অল্প একটুখানি বাকি আছে, এটা হলেই শেষ। তো এখন রান্নাঘরে এলাম, আমি বললাম তুমি কাটো, আমি একটু ডাল বসিয়ে দিই। তো ডালটা আজকে করবো না ভেবেছিলাম, কিন্তু উচ্ছের সাথে কুমড়ো পাইনি, বলছে উচ্ছে কুমড়ো না হলে ঠিক খেতে ভাল লাগছে না। তো সেই হিসেবে এখন একটু তিতার ডাল করি, ওটাই বেশ ভালো। একটু বসিয়ে দেবো, যাই হোক ওই করবে, আমি জাস্ট শুধু একটু বসিয়ে দিচ্ছি। তো দুপুরবেলা তো আজকে তো কাজকর্ম হয়নি, চলে এসেছি বাড়িতে, শাক ফাক কাটছিলাম, তোমাদের দেখালাম। তো রান্না বান্নার পরেই এখন স্নান করে এসেছি, ভাত খাবো। তো আজকে আমাদের মেনু কি তোমাদের একটু দেখিয়ে দিই। ভাত, লাল শাক, ডাল, তিতর ডাল উচ্ছে দিয়ে, আর মাছের ঝোল, এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। তো এখন আমি লাঞ্চটা সেরে নেব। তো ডাক্তাররা মাকে দেখে বলেছে যে মা যেন বেশি হাঁটাচলা না করে এবং বেড রেস্ট যাতে থাকে, এটাই ডক্টররা বলেছে। কী থেকে হচ্ছে পেনটা, পায়ের পেনটা হচ্ছে, সেটা ডিটেক্ট করতে পারছে না ডাক্তাররা। সেই জন্য অনেক টেস্টপত্র দিয়েছে, এক এক করে টেস্টগুলো করাতে হবে। এখনও কোনো টেস্টই করানো হয়নি, এক এক করে টেস্টগুলো করাতে হবে। এবং তোমরা যেরকম বলেছো নিউরো সায়েন্সে দেখাতে, তো কোনো ভালো ডক্টরের সন্ধান যদি তোমাদের কাছে থাকে আমাদের প্লিজ দিও। কারণ আমি যদি নিজে নিজে আগের মতো যদি দৌড়াদৌড়ি করতে পারতাম, তাহলে হয়তো আমি মাকে নিয়ে ডক্টরের কাছে চলে যেতাম। যেহেতু আমি নিজে দৌড়াদৌড়ি করতে পারি না এখন, আমি নিজেই অন্যের উপরে ডিপেন্ডেন্ট। মানে একা পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করতে পারে, ইভেন পাবলিক ট্রান্সপোর্ট তো দূরের কথা, মানে ইভেন ধরো যদি মানে এমনি ধরো ওলা উপরেও যদি যাই, সেখানেও আমি বাবা বা মা সাথে থাকে। এখনো পর্যন্ত আমি কখনো ওলা উবেরেও একা ট্রাভেল করিনি কোথাও। আমরা যখনই যেখানেই গেছি, এখনো পর্যন্ত কলকাতা শহরে আমি কোথাও একা ট্রাভেল করিনি এই 4 বছরে। তো আমার একটা মানে ভয় কাজ করে, জানো তো। আগে যেটা যেই যে ভয়টা কোনোদিন ছিল না, এখন সেই ভয়টা কাজ করছে। এখন বাবা মার বয়স হচ্ছে, সেই ভয়টা কাটিয়ে আমাকে আহ, বেরোতে হবে, আমাকেও স্বাবলম্বী হতে হবে। তো সেই জোরটা আগের জায়গায় আমাকে ফিরতে হবে। তো তোমাদের সত্যি সাপোর্ট চাই। এবং কি বলবো, আমি কি বলতো কোনো অ্যাপ্রিসিয়েশনের জন্য সিদ্ধান্তগুলো নিইনি, বা আগের ভিডিওগুলো আমি প্রশংসা শোনার জন্য কিন্তু ভিডিওটা করিনি। আমি যে ফ্যাক্টটা যেটা নিতে চলেছি, আমি ফ্যাক্টটাই জানিয়েছি, এবং আমি যেটাই সিদ্ধান্ত নিই সেটা এক্সিকিউটিভ বিলিভ করি, এবং আশা করছি তোমরা দেখতেও পারবে। আমি একজন লোককে বলেওছিলাম আজকে, তার জন্য অপেক্ষাও করেছিলাম বারবার তোকে, যার বাড়িতে উনি থাকে আর কি, ওই দাদাটাকে আর কি বলছিলাম যে ওনাকে পাঠাও আমাদের বাড়িতে, যাতে উনি মানে উনি কত টাকা মায়না নেবে, কিন্তু উনি সত্যিই আজকে আসলো না। তো অন্য লোক দেখতে হবে তাহলে। আম, মানে এইভাবেই আমি মানে এক্সিকিউট করার চেষ্টা করছি। আর একটা কথা হচ্ছে, আহ, এই সিম্পল লাইফস্টাইল অফ কস্তুরী, উনি খুব গভীর রাত্রিবেলা কালকে আমাদের এই পরিবারের একজন সদস্য, আমার খুব ওনার সাথে সম্পর্ক ভালো, অরুণিশাদি, ওনার বাড়ির একই পাড়াতে, বাপের বাড়ির পাড়াতে, আহ, মানে সে সিম্পল লাইফস্টাইল উইথ কস্তুরী আন্টির বাড়ি। তো ওই কস্তুরী আন্টি খুব গুরুতর অসুস্থ,
এবং উনি হসপিটালে অ্যাডমিট। এটা আমাকে খবরটা দিয়েছে অনুরিষাদি। তো ওনার নাকি সেরিব্রাল অ্যাটাক হয়েছে এবং উনি হসপিটালে অ্যাডমিট। এখন কীরকম আছে এই খবরটা আমি কালকে গভীর রাত্রিবেলা পেয়েছি। সে কারণে আজকে তোমাদের জানালাম। এবং আমি এই দিনটাতে একদিন পেরিয়ে এসেছি। তো জানি উনি এমনিতেই অসুস্থ, কিডনি পেশেন্টের রুগী, এবং আবারও আরেকটা গুরুতর অসুস্থ রোগে আক্রান্ত হলেন। তো ওনার দ্রুত দ্রুত সুস্থতা কামনা করি, যেন ঈশ্বর ওনাকে দ্রুত সুস্থ করে দেয়, এই কামনাই করি। তোমরাও একটু ওনার জন্য প্রে করো। কোনো আপডেট পেলে নিশ্চয়ই তোমাদের জানাবো আমি, কারণ এখনো পর্যন্ত কোনো আপডেট পাইনি এখনো, অনুনিষাদের কাছ থেকে পাইনি। কারণ অনুনিষারই একমাত্র সোর্স। আমার সাথে ওই আন্টির মাঝখানে কথা হয়েছিল, মার সাথেও কথা হয়েছিল, আমার সাথেও কথা হয়েছিল, কিন্তু মাঝখানে অনেক দিন কথা হতো না। এই ঘটনাটা ঘটার আগে অনেক দিন বন্ধ ছিল কথা। তো সে কারণে জানা ছিল না যে ঘটনাটা ঘটেছে। তো যাই হোক, আর তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি জানো তো, মানে জীবনটাকে কীভাবে মানে এগিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং কীভাবে দেখতে হবে, কি চোখে লাইফটাকে দেখতে হবে, কি করা উচিত, লাইফের প্রতি অ্যাটিটিউডটা কী থাকা উচিত, কি কি সিচুয়েশনে কি অ্যাটিটিউড থাকা উচিত, সেগুলো তোমাদের কাছ থেকে শিখেছি। এবং সেই জন্য আমার অনেক থ্যাংক ইউ তোমাদের প্রতি। এবং আজকে বাবা তোমাদের তোমাদের কমেন্ট নিয়ে যে কথাটা বলেছে, যে অনেকে অনেক না বুঝে অনেকে অনেক কথা বলে দেয়, এই জিনিসটাতে আমি বাবার সাথে সহমত নই। কারণ কি, সবাই যে কমেন্টগুলো, একটা সোশ্যাল মিডিয়াতে 5টা আঙ্গুল যেরকম সমান নয়, 5টা কমেন্টও সেরকম পজিটিভ কমেন্ট, নেগেটিভ কমেন্ট আসবে। তো সব কমেন্টকেই স্পোর্টিংলি নিতে হবে, এবং মানে ক্রিটিসিজম হিসাবে নিতে হবে। মানে নেগেটিভ কমেন্টকে এতটা গুরুত্ব দিয়ে হাতে নিয়ে নিলাম যে এটার বিরুদ্ধে গিয়ে কথা বলাটা উচিত নয় বলে মনে করি, এবং সেটাকে ক্রিটিসিজম হিসাবে ইমপ্রুভ করার চেষ্টা করা উচিত। এটা আমি রিয়েলাইজ করেছি দেরি হলে পরেও। এটা আমার উপলব্ধি, তোমাদের কাছ থেকেই শেখা, এবং তার জন্য তোমাদের যারা আমাকে শিখিয়েছো তাদের প্রতি আমার অশেষ থ্যাংক ইউ। এবং মা হচ্ছে আমাদের সংসারের পিলার, কারণ মা অসুস্থ হয়ে পড়লে আমাদের সংসারটা একেবারে ভেসে যাবে। এই কথাটা তোমরা আমাদের বারংবার বলে এসেছো, আমরাও এটা স্বীকার যাই, এবং আমরা জানিও এটা স্বীকার যাই। এবং সত্যি কথা বলতে স্ট্রেংথ আমাদের মা, আমার এবং বাবার স্ট্রেংথ মা, এটা অস্বীকার করার জায়গা নেই কিছু, জানো তো। তো এই কথাগুলোই বলার ছিল আজকে। তো খুব হালকা লাগছে জানো তো কথাগুলো বলে। তো আমি বাবার কিছু কথার সাথে এগ্রি করেছি, কিছু কথার সাথে এগ্রি করিনি। এখন ডিনার করতে বসেছি। তো আজকেও বাইরে থেকে রুটি কিনে নিয়ে এসছে বাবা, আর রুটির সাথে আবার আলুর তরকারি দিয়েছে রুটিওয়ালা, মানে রুটির দোকানদার রুটির সাথে আলুর তরকারি দিয়েছে। রুটি আর আলুর তরকারি, রুটি ছিঁড়ে। হ্যাঁ। আর এই যে মা, কেমন বোধ করছো মা? আগে থেকে ভালো, আসলে দুর্বল ভাবটা এখনো রয়েছে, তো ওই জন্যই একটু আস্তে আস্তে ঠিক হয়ে যাব। কিন্তু ডাক্তারবাবু সবাই বলেছে যে হোমিওপ্যাথি না করতে। হ্যাঁ, হোমিওপ্যাথিটা আসলে কি জানো, হয়তো সেটা তোমরা ঠিকই বলছো, হোমিওপ্যাথি আর হোমিওপ্যাথিকে সারতে একটু দেরিও হয়, সময় লাগে, কিন্তু আসলে না হোমিওপ্যাথিটা আমি না আর
সারা জীবনে এত অ্যালোপ্যাথি খেয়েছি, আর হোমিওপ্যাথি একটা সময় করেছি, হোমিওপ্যাথিকে কাজও হয়েছে, কাজ যে হয় না তা নয়, একটু সময় সাপেক্ষ লাগে। কিন্তু আমি যেন হোমিওপ্যাথিকে কি আমার কোনো অ্যালার্জি হয় না, কারণ কি অনেক সময় আমার ওষুধেও অ্যালার্জি হয়ে যায়, কিভাবে যে হয় আমি নিজেও জানি না গো। সেই জন্য আর কি যতক্ষণ পারি যদি হোমিওপ্যাথিকে হয়ে যায়, কিন্তু এখন আমি অ্যালোপ্যাথিকই খাচ্ছি। হোমিওপ্যাথি হচ্ছে রেখেছি সাথে ইমার্জেন্সির জন্য। তো কারণ তারপরে হয়তো আস্তে আস্তে হোমিওপ্যাথিটা যদি আমি কন্টিনিউয়াসলি করি হয়তো যদি কমে, কারণ এই থাইরয়েড এই জিনিস, তারপরে আর্থারাইটিস আমার হয়নি, কিন্তু আসলে স্পন্ডলাইটিস হতে পারে, কারণ আমার যেহেতু ঘাড়ে স্পন্ডলাইটিস আছে, ডাক্তাররা বলছে যে হলেও হতে পারে। তো সেই জন্যই আর কি মেন ব্যাপার। তো হোমিওপ্যাথিটা খেতেও ভালো, আর ওষুধ আর টেস্টি। না টেস্টি না, মানে কি বলতো হোমিওপ্যাথিটা আমাকে তো আর ওই সেই গুঁড়ো ওষুধ এখন আর নেই, পাউডার দেয় না, সবাই লিকুইডই দেয়, কিন্তু হোমিওপ্যাথিটাতে না অত মালুম হয় না। আমার ট্যাবলেট কিনতেও যেন কষ্ট, কি বলবো তোমাদের। তোমরা হয়তো ভাববে অনুপমাদি নাটক করছে, এসব বলছে না গো। মানে সারা জীবন শুধু আমি রোগ নিয়েই থাকলাম, ওই জন্য এখন আর রোগটাকে ধরি না, যা হবে হবে, আবার কি। সেই জন্য শরীর থাকলেই রোগ হবে, তার জন্য কোনো চিন্তা নেই। সবাইকেই একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে, কাজেই সেই সব নিয়ে আমি কিছু ভাবি না, আমি একদম ফুরফুরে থাকি। তো আমি এখন খেতে বসবো একসাথে ওদের সাথে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে তো একটু লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। নমস্কার, শুভরাত্রি।